অক্সিজেনের উপস্থিতি পৃথিবীতে প্রাণ ধারণের জন্য ভীষণভাবে প্রয়োজন। যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর মোট অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমছে, এতে পৃথিবীর বেশিরভাগ প্রাণীর দম বন্ধের মতো অবস্থাও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অক্সিজেন সমৃদ্ধ গ্রহ হিসেবে পৃথিবীতে প্রাণীর বিকাশ ঘটলেও পৃথিবীতে সব সময় অক্সিজেনের প্রাচুর্য ছিল না। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন ভবিষ্যতে বায়ুমণ্ডলে মিথেনের উপস্থিতি যে হারে বাড়ছে তাতে ভবিষ্যতে বেশ কম অক্সিজেনের এক অবস্থা তৈরি হবে, যদিও তা শিগগির হচ্ছে না। আরও 1 বিলিয়ন বা 100 কোটি বছর পরে এমন অবস্থা দেখা যাবে। অক্সিজেন কমে যাওয়ার এমন ঘটনা প্রায় 240 কোটি বছর আগে একবার হয়েছিল বলে জানা গেছে। সেই ঘটনাকে বিজ্ঞানীরা গ্রেট অক্সিডেশন ইভেন্ট হিসেবে আখ্যা দেন। এই বিষয়ে জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী কাজুমি ওজাকি বলেন, অনেক বছর ধরে সূর্য আমাদের পৃথিবীকে আলো দিয়ে যাচ্ছে। কার্বনেট সিলিকেট জিওকেমিক্যাল চক্রের উপর ভিত্তি করে পৃথিবীর জীব জগৎ বিকশিত হয়েছে। একটি মডেল অনুসারে বায়ুমণ্ডলে একটি ডিঅক্সিজেনেশন বা অক্সিজেন শূন্যের অবস্থা অনুমান করা হচ্ছে। ভবিষ্যতে বায়ুমণ্ডলীয় অক্সিজেনের অভাবে অতীতের আর্কিয়ান আর্থের মতো অবস্থা তৈরি হতে পারে, যাতে অক্সিজেনের মাত্রা তীব্রভাবে নেমে আসবে। পৃথিবীর জলবায়ু ব্যবস্থায় আর্দ্র গ্রিনহাউস অবস্থার সূচনা হওয়ার আগে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে সূর্যের উজ্জ্বলতা বাড়ছে, একই সঙ্গে পৃথিবীর তাপের মাত্রা বৃদ্ধির ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভেঙে যাওয়ার হার বাড়বে। কম কার্বন ডাই অক্সাইড মানে উদ্ভিদের মতো সালোক সংশ্লেষণকারী জীবের কার্যকারিতা বন্ধ হয়ে যাবে, যার ফলে অক্সিজেন কমে যাবে। এদিকে বিজ্ঞানীরা এর আগের এক ভবিষ্যৎবাণীতে বলেন, সূর্য থেকে আসা বিকিরণ প্রায় 200 কোটি বছরের মধ্যে আমাদের গ্রহের সমুদ্রের পানি শুকিয়ে ফেলবে। এরপর অক্সিজেনের কমতি দেখা যাবে। পৃথিবীতে অনেক প্রাণ এই ঘটনায় মৃত্যুর মুখে পড়বে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী ক্রিস রেইনহার্ট জানান, অক্সিজেনের পরিমাণ বেশ তীব্র মাত্রায় কমে আসবে। আজকের তুলনায় প্রায় 1 মিলিয়ন গুণ কম অক্সিজেনের অবস্থা দেখা যাবে। গবেষণাটি নেচার জিওসায়েন্সে প্রকাশিত হয়েছে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার অনুমান নিয়ে।